হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান। কেমন আছে সবাই? ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জিরো ফিজিক্স নিট। আমার একটু শরীর খারাপ ছিল, এই জন্য আমি কয়েকদিন ক্লাস আপলোড করতে পারিনি। তো আজকে আবার শুরু হচ্ছে। কালকে নিট পরীক্ষা গেছে, নিটের কোশ্চেন পেপার তো সবাই দেখেছো। খুবই ইজি ছিল, কিন্তু তার আগের ইয়ার তো একদম খুবই ডিফিকাল্ট ছিল। তো এরকমই ধরে নাও যে নেক্সট ইয়ার তোমাদের ফিজিক্স কিন্তু এত সহজ থাকবে না। আমি প্রথম থেকেই বলে দিচ্ছি, নেক্সট ইয়ার ফিজিক্স তোমাদের এত সহজ থাকবে না। তার জন্য ভালো করে পড়ো আজ থেকে। আর যেটা কথা, এখানে তো আমি প্রতিদিন লেকচার আপলোড করছি, আর লেকচার অফ হবে না। শুধুমাত্র সানডে করে ক্লাস অফ থাকবে। সানডে কোনো এক্সাম, এই এক্সামের জন্যই, টেস্টের জন্য আমি সানডে শুধু অফ রাখবো, আর প্রতিদিন প্রায় ক্লাস হবে। তো আজকে আমি একটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট করছি, যে পড়ার সঙ্গে সঙ্গে টেস্ট দেওয়াটা জরুরি। তো সেই টেস্টটা কিরকম হবে, কবে হবে, ঠিক আছে, সেটা আমি ফার্স্ট বলছি। তোমাদের টেস্ট হবে, আমি ডেটটা বলছি, তোমরা লিখে নাও। আগস্টের 7 তারিখ, ঠিক আছে, আগস্টের 7 তারিখ, 7th আগস্ট, 7th আগস্ট, সানডে, 7th আগস্ট, সানডে। কোন কোন টপিকের উপর এক্সাম হবে, ঠিক আছে? আচ্ছা, একটা জিনিস তোমাদের জন্য একটা ভালো, মানে আমি করছি যেটা সেটা তো বলছি, শোনো। টেস্ট যে হবে, আমি কিন্তু শুধু ফিজিক্সের উপরে টেস্ট নিচ্ছি না। যে পেপার থাকবে তাতে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি তিনটেই থাকবে, ঠিক আছে? টেস্ট পেপার কোত্থেকে কিভাবে এসছে সেটা তোমাদের জানার দরকার নেই। তবে হ্যাঁ, এইটুকু ভরসা রাখতে পারো, আমি যেটা দিচ্ছি সেটা তোমাদের ভালো হবে। ক্লিয়ার? তো আমি সিলেবাসটা বলছি, সেটা তোমরা লিখে নাও। ফিজিক্সের ক্ষেত্রে কি কি থাকছে? ফিজিক্সের ক্ষেত্রে থাকছে ফিজিক্যাল ওয়ার্ল্ড। ফিজিক্যাল ওয়ার্ল্ড তো এমনিতে কোয়েশ্চেনই আসে না। তো আমি লিখছি ইউনিটস অ্যান্ড মেজারমেন্টস, units and the measurements, units and measurements, okay? And next হচ্ছে কি, নেক্সট হচ্ছে মোশন ইন স্ট্রেট লাইন, মোশন ইন স্ট্রেট লাইন। নেক্সট হচ্ছে কিনা মোশন ইন প্লেন, মানে মোশন ইন 2D, মোশন ইন প্লেন। আর হচ্ছে কি না, লজ অফ মোশন, ঠিক আছে, লজ অফ মোশন। মানে বুঝতেই পারছো, আমাকে তাহলে 7th আগস্টের মধ্যে এইগুলো সব কমপ্লিট করে ফেলতে হবে। ক্লিয়ার? এবারে কেমিস্ট্রি আমি মুখে বলছি, তোমরা নোট করে নাও। কেমিস্ট্রিতে সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি। ক্লিয়ার? কি বললাম? সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি। তারপরে হচ্ছে স্ট্রাকচার অফ অ্যাটম, ক্লাসিফিকেশন অফ এলিমেন্টস অ্যান্ড পিরিয়ডিসিটি অফ এলিমেন্টস। তিনটে চ্যাপ্টার আছে এখানে। দেখা যাচ্ছে যে সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি, স্ট্রাকচার অফ অ্যাটমস, ক্লাসিফিকেশন অফ এলিমেন্টস অ্যান্ড পিরিয়ডিসিটি অফ এলিমেন্টস। হয়েছে? বোটানিতে হচ্ছে দি লিভিং ওয়ার্ল্ড, দি লিভিং ওয়ার্ল্ড। তারপরে বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন, আর হচ্ছে প্ল্যান্ট কিংডম। বোটানিতে কি কি বললাম? লিভিং ওয়ার্ল্ড, বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন, প্ল্যান্ট কিংডম। জুলজিতে হচ্ছে অ্যানিম্যাল কিংডম, স্ট্রাকচারাল অর্গানাইজেশন ইন প্ল্যান্টস, অ্যানিম্যাল কিংডম আর স্ট্রাকচারাল অর্গানাইজেশন ইন প্ল্যান্টস। তো তাহলে এই হচ্ছে তোমাদের চারটে সাবজেক্ট: ফিজিক্স, কেমিস্ট্রি, বোটানি অ্যান্ড জুলজি। কোশ্চেন প্যাটার্ন কি? যেমন নিটের কোশ্চেন প্যাটার্ন, ঠিক আছে? সেকশন এ 35 কোশ্চেন, সেকশন বি 15 কোশ্চেন, তার মধ্যে 10টা করতে হবে, ঠিক আছে? আর টাইম কিন্তু 3 hours 20 minutes। তো এইভাবে পরীক্ষা হতে থাকবে। তবে হ্যাঁ, একটা কথা, এই কোশ্চেন পেপার আমি আপলোড কোথায় করব? আপলোড করব আমার প্রাইভেট টেলিগ্রাম চ্যানেলে, কেন কি টেস্ট ফ্রি নয়। ক্লিয়ার? তো যারা ইউটিউবে ক্লাস দেখছো তারা আমাকে মেসেজ করো, একটা মেসেজ এই হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করো, যে আমি লিখে দিচ্ছি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা: 9163560049।
এই নাম্বারে আমাকে মেসেজ করো, 9163560049। এই নাম্বারে আমাকে মেসেজ করো। যে প্রাইভেট টেলিগ্রাম চ্যানেলটা আছে ওটা কিন্তু কিছুটা তোমাকে পে করতে হবে। সেটা কি না, আমাকে হোয়াটসঅ্যাপ করলে আমি বলে দেবো কিভাবে পেমেন্ট করতে হবে। 600 রুপি পুরো কোর্স, বুঝতে পারছো? পুরো কোর্স 600 রুপিজ। তাতে আমি সমস্ত সাবজেক্টের টেস্ট দিচ্ছি এবং আহ, এইভাবে ক্লাস হবে। ক্লিয়ার? আর তোমরা যদি ভাবো সবই ফ্রিতে হবে, এটা কখনো হয় না। ঠিক আছে? সবই ফ্রিতে যদি পড়তে চাও তাহলে কি হবে, তুমি ইউটিউবে পড়লে বেশি কোশ্চেন হবে না। এই যে যে আমি মানে এক্সামটা নেব, তার যে সলিউশন কিভাবে হবে সেগুলোও করাবো। প্রতিদিন তো এই ক্লাসগুলো নোটস, তারপরে ডিপিপি এগুলোও থাকবে। ক্লিয়ার? তো একটা সিস্টেমেটিক ওয়েতে যেতে হবে। ঠিক আছে? তো দেরি করে লাভ নেই। কোনো অফলাইনে পড়তে গেলে কত টাকা যায় সবাই জানো, এগুলো বলার দরকার নেই। তো যতটা তাড়াতাড়ি করবে এটা তোমার লাভ। ক্লিয়ার? তো আর বেশি কথা বলছি না, আজকে শুরু করছি কি না, ভেক্টরের যতটা পার্ট বাকি ছিল। ক্লিয়ার? ভেক্টরের যতটা পার্ট বাকি ছিল সেটা শুরু করছি। তো সবাই কি করবে, খাতা পেন নিয়ে বসে যাও, লিখতে শুরু করো। পিডিএফ নোটস তো দেওয়াই হবে টেলিগ্রাম চ্যানেলে। তো শুরু করে যাক। মাল্টিপ্লিকেশন অ্যান্ড ডিভিশন অফ ভেক্টরস বাই স্কেলার। আচ্ছা, কি লিখছি না, মাল্টিপ্লিকেশন or division of a vector by scalar। স্কেলার দিয়ে করে, একটা স্কেলার দিয়ে একটা ভেক্টরকে মাল্টিপ্লাই করতে হবে বা ডিভাইড করতে হবে। ক্লিয়ার? তো বাই স্কেলার। তো কথা হচ্ছে যে এটা কিভাবে করব। ধরো একটা ভেক্টর আছে এ ভেক্টর। দেখো, বেশি থিওরির ভেতরে ঢোকার দরকার নেই, জাস্ট তোমাকে থিওরিটা, ছোট্ট থিওরি জানতে হবে, ম্যাথ করতে হবে। ক্লিয়ার? তো এই একটা ভেক্টর, এই ভেক্টরকে যদি আমি এ দিয়ে মাল্টিপ্লাই করে দিই, এম দিয়ে মাল্টিপ্লাই, যেখানে এম একটা হচ্ছে কি স্কেলার, তাহলে এ হচ্ছে কি একটা ভেক্টর, এ হচ্ছে একটা ভেক্টর, এম হচ্ছে কি একটা স্কেলার। এইরকম শর্ট একটা ডায়াগ্রামের মতো করে, মানে শর্ট ছোট 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 জিনিস তোমাকে লিখতে হবে। এত বড় বড় থিওরি তাহলে তো বোর্ড হয়ে গেল না। বোর্ডের সিলেবাসের মতো তুমি পড়ছো, তুমি প্রিপারেশন করছো নিট, যেই বা যাই কিছু করছো না কেন নিটের জন্য, তো তোমাকে কি করতে হবে, থিওরি তো প্রুফ পড়বে না, জাস্ট একটু কনসেপ্ট মনে রেখে তোমাকে ওইটা ফর্মুলাটা মনে রাখতে হবে, সঙ্গে সঙ্গে অ্যান্সারটা বার করতে হবে। কত কম সময়, টাইম কত যায় বুঝতে পেরেছো? সেভাবে করতে হবে। তো একটা ভেক্টরকে স্কেলার সঙ্গে মাল্টিপ্লাই করলাম, কি হবে, এম ইন্টু এ ভেক্টর, জাস্ট ওই স্কেলারটা মাল্টিপ্লাই হয়ে যাবে। এখন কথা হচ্ছে যে এই ভেক্টরের ম্যাগনিচিউড, ম্যাগনিচিউড অফ এম ভেক্টর কি হবে, তাহলে এখানে ম্যাগনিচিউড, ম্যাগনিটিউড অফ এম এ ভেক্টর, এটা একটা কিন্তু ভেক্টর হয়ে যাবে। যেটা বেরোলো সেটা কিন্তু নিজেই একটা ভেক্টর হয়ে গেল। ঠিক আছে? এইটা একটা ভেক্টর, একটা ভেক্টর হয়ে গেল, অর্থাৎ একটা ভেক্টরকে একটা স্কেলার দিয়ে মাল্টিপ্লাই করলে সেটা নিজেই একটা ভেক্টর হয়ে যাবে। তো এই যেটা বেরোলো সেটার ম্যাগনিচিউড কত হচ্ছে না, এম এ ভেক্টরের ম্যাগনিচিউড কত হচ্ছে না, ম্যাগনিচিউড অফ এম ইন্টু ম্যাগনিচিউড অফ এ ভেক্টর, অর্থাৎ এ ভেক্টরের যে ম্যাগনিচিউড ছিল সেটার সঙ্গে এম মাল্টিপ্লাই করলে যা হবে সেটাই হচ্ছে এম এ ভেক্টরের ম্যাগনিচিউড। যেমন ধরো, তোমাকে বললো যে এ ভেক্টর ইজিক্যালস টু 2i প্লাস 4j মাইনাস 3k। ক্লিয়ার? তো তোমাকে বললো যে এটাকে বার করতে বলছে যে 5 এ ভেক্টর কত হবে, 5 এ ভেক্টর কত হবে। আর তুমি কি করবে, এটাকে মাল্টিপ্লাই করবে কিরকম করে না, 5 এ ভেক্টর যখন করছো তখন যদি তোমাকে শুধু ভেক্টরটা বার করতে বলে তাহলে তো তোমাকে এরকমই করতে হবে, 5 মাল্টিপ্লাই এটা কত হচ্ছে না 2i প্লাস 4j মাইনাস 3k। তাহলে কত হচ্ছে, সবগুলোর সঙ্গে মাল্টিপ্লাই করে দাও, 5 2 10 i মাইনাস প্লাস 5 4 20 j মাইনাস 15k। এটা হলো কি না, ভেক্টরটা পুরোটা লিখে দিলাম। যদি বলতো যে ম্যাগনিচিউড অফ 5 এ ভেক্টর, অর্থাৎ মড অফ 5 এ ভেক্টর, তখন কি লিখতাম, 5 বাইরে বেরিয়ে চলে যাবে, মড অফ এ ভেক্টর, এবারে 5
ইন্টু মড অফ এ ভেক্টর কত হয়, মড অফ এ ভেক্টর কত হবে, ও রুট ওভার অফ এক্স কম্পোনেন্ট, এরকম করে লিখতে হবে। তো এটা কত হবে, আমরা জানি যে কোনো একটা ভেক্টর আর ভেক্টর যদি হয়, আর ভেক্টর এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ, এটা আগের দিন করিয়েছি। মড অফ আর ভেক্টর কত হবে, রুট ওভার অফ কত হবে না, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, একদম সিম্পল। তো এখানে কত হবে তাহলে, রুট ওভার অফ রুট ওভার অফ কত হবে না, টু স্কোয়ার, এর এ ভেক্টরের এক্স কম্পোনেন্ট মানে আই এর সঙ্গে কোফিশিয়েন্ট কত হচ্ছে টু, তাহলে টু স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার প্লাস মাইনাস থ্রি এর স্কোয়ার। তো এখান থেকে কত আসবে, রুট ওভার অফ যা কিছু হবে, এটা ফোর, এটা হচ্ছে সিক্সটিন, এটা হচ্ছে নাইন, ফোর সিক্সটিন নাইন, তো কত হচ্ছে না 25 আর 4 29, 5 √29, এটা হলো অ্যান্সার। ক্লিয়ার? তাহলে একটা ভেক্টর তার সঙ্গে একটা স্কেলার মাল্টিপ্লাই করে এটা হলো। এবার কথা হচ্ছে যে এ তো ম্যাগনিটিউড করলাম, পুরো ভেক্টরটাও বার করলাম, এবার একটা ডাইরেকশনের ব্যাপার আছে। ডাইরেকশন কি না, যখনই বলছি যে এম এ ভেক্টর এর ডাইরেকশন কি হচ্ছে না, ইফ ইফ এম এম পজিটিভ, যদি এম পজিটিভ হয় তাহলে এম এ ভেক্টর প্যারালাল টু এম এ ভেক্টর প্যারালাল টু এম এ ভেক্টর প্যারালাল টু এ ভেক্টর। মানে কি, এ ভেক্টরটা ধরো এদিকে ছিল, এম এ ভেক্টরটা কি হবে, তার থেকে একটু বড় এম এ ভেক্টর, ঠিক আছে, বড় কিন্তু একই দিকে, হয়ে গেল। এবারে এটা নাম্বার ওয়ান। নাম্বার টু কি না, ইফ এম নেগেটিভ, তখন কি হবে না, এম এ ভেক্টর অ্যান্টি প্যারালাল টু এ ভেক্টর। মানে এখানে কি হবে, প্যারালাল মানে থিটা কত 0 ডিগ্রি, এ ভেক্টর আর এম এ ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কত 0 ডিগ্রি, অ্যান্টি প্যারালাল মানে কত, এখানে থিটা কত হয়ে যাবে 180 ডিগ্রি। মানে কি, ধরো এ ভেক্টরটা এদিকে ছিল, এ ভেক্টর, তো দেওয়া আছে কত না -5 এ ভেক্টর, -5 এ ভেক্টর মানে কি, এ ভেক্টরের যে ম্যাগনিটিউড, অর্থাৎ এই ভেক্টরটা যত বড় দেখতে, এর অ্যারোটা 5 মাল্টিপ্লাই করো তত বড়, মানে এইটা একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ধরো এত বড় একটা লাইন হবে, ক্লিয়ার, এত বড় একটা লাইন হবে। তো তাতে করে কি হবে না, এই বড় লাইন টানার পরে অ্যারোটা দেবে কি না, এ ভেক্টরের অ্যারো যেদিকে ছিল তার ঠিক উল্টো দিকে, আর দুটো কি হবে প্যারালাল, ক্লিয়ার, এরকম হবে এটা। তো তখন এটা কি হবে, এইদিকে হবে ডাইরেকশনটা -5 এ ভেক্টর। আশা করি সবাই বুঝতে পেরেছো। তাহলে কি হচ্ছে, ম্যাগনিটিউডটা শুধু কি হয়ে যাচ্ছে, মাল্টিপ্লাই, তোমার স্কেলারটা মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে। যদি স্কেলারটা পজিটিভ হয় তাহলে আগে থেকে ভেক্টর যেদিকে ছিল সেদিকেই হবে নতুন ভেক্টরটা, আর যদি স্কেলারটা নেগেটিভ হয় তাহলে উল্টো দিকে হয়ে যাবে। জিরো হলে কি হবে, জিরো হলে ইফ এম ইজ ইকালস টু জিরো, দেন এম এ ভেক্টর কি হয়ে যাবে, এম এ ভেক্টর ইজ ইকালস টু জিরো ভেক্টর, এটা কি হয়ে যাবে, নাল ভেক্টর অর অর জিরো ভেক্টর। ক্লিয়ার? তাহলে একটা জিরো ভেক্টর পেয়ে যাবো আমরা। তাহলে তিনটে টাইপ হলো। এবারে কি না, ভেক্টরকে একটা স্কেলার দিয়ে ডিভাইড করতে হবে। ডিভাইড আর কিছু নেই, ওয়ান টাইপ অফ মাল্টিপ্লিকেশন। যেমন যদি বলি এ ভেক্টরকে আমি টু দিয়ে ডিভাইড করেছি, মানে কি, এ ভেক্টরকে আমি হাফ দিয়ে মাল্টিপ্লাই করেছি, একই ব্যাপার হলো না, এ ভেক্টরকে আমি হাফ দিয়ে মাল্টিপ্লাই করেছি। ক্লিয়ার? তাহলে এই গেল কি না একটা ভেক্টরের সঙ্গে স্কেলারের মাল্টিপ্লিকেশন, ডিভিশন, এক্সেট্রা। এবার দেখো একটা জিনিস, যে দুটো ভেক্টর প্যারালাল কখন বলবো, টু ভেক্টরস আর প্যারালাল, টু প্যারালাল ভেক্টর কখন বলছি না, একটা ভেক্টর ধরো এ, বি ভেক্টরকে যদি আমি কোনোভাবে ল্যামডা ইন্টু এ ভেক্টর দেখাতে পারি,
বি ভেক্টরকে কোনোভাবে আমি ল্যামডা ইন্টু এ ভেক্টর বা এম ইন্টু এ ভেক্টর দেখাতে পারি, এম যেখানে একটা স্কেলার। বি ভেক্টরটা যেটা আছে সেটাকে যদি আমি এম এ ভেক্টর দেখাতে পারি, তাহলে কি বলবো যে এই এ ভেক্টর আর বি ভেক্টর প্যারালাল। তবে হ্যাঁ, এমটা কি হতে হবে না, পজিটিভ। এমটা পজিটিভ হতে হবে। পজিটিভ না হয়ে যদি নেগেটিভ হয় তাহলে অ্যান্টি প্যারালাল হয়ে যাবে। তবে কিন্তু প্যারালাল আর অ্যান্টি প্যারালাল মানে কি, লাইনটা কোলিনিয়ার, দুটোই কোলিনিয়ার। প্যারালাল হলে কি হবে, এ ভেক্টর যেদিকে বি ভেক্টরের সেদিকে। অ্যান্টি প্যারালাল মানে কি, প্যারালাল দুজনে কিন্তু ডাইরেকশনটা উল্টো দিকে। এ ভেক্টর যেদিকে হচ্ছে, বি ভেক্টর ঠিক তার উল্টো দিকে। ক্লিয়ার? তো এবার কথা হচ্ছে যে এর উপরে বেশ করে কিছু কোশ্চেন পড়ে। তো দেখা গেল এরকম আছে যে যে ধরো এ ভেক্টর দিয়েছে এখানে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 5k ক্যাপ। আর বি ভেক্টর দিয়েছে কত, বি ভেক্টর দিয়েছে মাইনাস 4j ক্যাপ মাইনাস মাইনাস 4i ক্যাপ, মাইনাস 4i ক্যাপ মাইনাস 4i ক্যাপ মাইনাস 6j ক্যাপ, 6j ক্যাপ প্লাস 10k ক্যাপ। এবারে দেখো, তুমি তো করবে এটা কিভাবে, না এ ভেক্টর দেখছো কিছু কমন যাবে এটা থেকে, সবগুলো থেকে কিছু কমন কি আসবে, কমন কিছু আসছে না। বুঝলে? এটা কমন কিছুই আসছে না। এবারে বি ভেক্টর থেকে দেখো তো কিছু কমন আসছে কিনা। বি ভেক্টর থেকে সবার থেকে যদি আমি 2 কমন নিই, দেখো প্রথম আমি যদি -2 কমন নিই তাহলে কি হচ্ছে, আই ক্যাপ প্লাস 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 5 ক্যাপ। যেটা কিন্তু এ ভেক্টরের, যেটা এই এ ভেক্টর 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 5k ক্যাপ। তাহলে আমি কি লিখতে পারি, -2 এ ভেক্টর। ক্লিয়ার? তাহলে এখান থেকে কি বোঝা গেল, যে এ ভেক্টর আর বি ভেক্টর কিন্তু ও লিনিয়ার কিন্তু অ্যান্টি প্যারালাল। ক্লিয়ার? তাহলে কি বলবো, এ ভেক্টর অ্যান্ড বি ভেক্টর কি কি হচ্ছে, তোমাকে দেওয়া থাকবে কি না, কো লিনিয়ার। কো লিনিয়ার মানে একই লাইনে হবে, এরকম একই লাইনে রাখা যেতে পারে। নাম অ্যান্ড অ্যান্ড কো লিনিয়ার অ্যান্ড অ্যান্টি প্যারালাল। অ্যান্টি প্যারালাল কেন কি, যে স্কেলারটা আছে সেটা মাইনাস, ভালো করে দেখো -2, এই জন্য অ্যান্টি প্যারালাল। তো এটা তো গেল প্যারালাল। যদি বলে এক চান্সে প্যারালাল করতে, তখন কি করবে, তখন একটা জিনিস করবে যে দেখে নাও যে দুটো ভেক্টরের এক্স কম্পোনেন্ট, ওয়াই কম্পোনেন্ট, জেড কম্পোনেন্ট গুলো রেশিও ঠিক আছে কিনা। মানে মানে আমি যেটা বলতে চাইছি যে ধরো দুটো ভেক্টর দিয়েছে, একটা হচ্ছে কি না এ ভেক্টর ইজিক্যালস টু, দেখো আমি লিখি এটাকে, এই ভেক্টরটা আছে ফর্মুলা, এ ভেক্টর ইজিক্যালস টু ধরো আছে কত না, a1 i ক্যাপ প্লাস b1 j ক্যাপ প্লাস c1 k ক্যাপ। ক্লিয়ার? অ্যান্ড বি ভেক্টর দেওয়া আছে কত, a2 i ক্যাপ প্লাস b2 j ক্যাপ প্লাস c2 k ক্যাপ। তো এই দুটো ভেক্টর প্যারালাল হচ্ছে কিনা অর্থাৎ কোলিনিয়ার হচ্ছে কিনা কি করে বুঝবো, কন্ডিশন ফর কোলিনিয়ার, কন্ডিশন ফর কোলিনিয়ার। ঠিক আছে, কোলিনিয়ার হতে গেলে কি কন্ডিশন হতে হচ্ছে, দেখো এ ভেক্টরের এ ভেক্টরের এক্স কম্পোনেন্ট মানে a1 পাই, বি ভেক্টরের এক্স কম্পোনেন্ট মানে আই এর সঙ্গে যেটা মাল্টিপ্লিকেশন আছে a2, এই যে রেশিওটা বেরোলো সেটা যদি এ ভেক্টরের জে এর যে কম্পোনেন্ট আছে b1 বাই বি ভেক্টরের জে এর কম্পোনেন্ট b2 ইজিক্যালস টু সি ভেক্টরের জে এর যে কে, মানে এ ভেক্টরের যে কে এর সঙ্গে কম্পোনেন্ট আছে অর্থাৎ c1 বাই কত হবে, C2। এই হলো কি, তোমাকে এইটা মনে রাখতে হবে। ঠিক আছে?
কেন কি এক্সামে এমন করে দেওয়া থাকবে তুমি কমন নিতে গিয়ে পাজেলড হয়ে যাবে। তো এইটা তোমাকে এই রিলেশনটা তোমাকে মনে রাখতে হবে। ঠিক আছে, a1/a2 ইজিক্যালস টু b1/b2 ইজিক্যালস টু c1/c2। এবার তো ধরো একটা ভেক্টর দিয়েছে এখানে, কিরকম ভেক্টর হচ্ছে দুটো, একটা কোশ্চেন দিয়েছে। কোশ্চেনটা হচ্ছে যে এ ভেক্টর ইজিক্যালস টু কত, না এ ভেক্টর ইজিক্যালস টু দেওয়া আছে 2i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস 3k ক্যাপ, অ্যান্ড বি ভেক্টর দেওয়া আছে 4i ক্যাপ প্লাস 2mj ক্যাপ প্লাস 6k ক্যাপ। এবার তোমাকে কি বলছে, না ইফ এ ভেক্টর অ্যান্ড বি ভেক্টর আর কোলিনিয়ার টু ইচ আদার, যদি এ ভেক্টর আর বি ভেক্টর দুটোই কোলিনিয়ার হয় তাহলে এম এর ভ্যালু কত। ঠিক আছে, এ ভেক্টর আর বি ভেক্টর যদি কোলিনিয়ার হয়, ফাইন্ড এম ইজ ইকুয়ালস টু কত ইফ এ ভেক্টর অ্যান্ড বি ভেক্টর কোলিনিয়ার টু ইচ আদার। তাহলে কি করবে, আগে থেকে বলেই দিয়েছে কোলিনিয়ার। ঠিক আছে, কোলিনিয়ার মানে কি, টু এ ভেক্টরের আই কম্পোনেন্ট 2 বাই বি ভেক্টরের আই কম্পোনেন্ট 4 ইজ ইকুয়ালস টু এ ভেক্টরের যে কম্পোনেন্ট 4 বাই বি ভেক্টরের যে কম্পোনেন্ট 2m, এ ভেক্টরের কে কম্পোনেন্ট 3 বাই বি ভেক্টরের কে কম্পোনেন্ট 6। তো এখান থেকে তুমি করেই নাও, দেখো সব ঠিকঠাক আছে কিনা, ঠিকঠাক আছে কিনা দেখো। এটাকে এটাকে করলে কি হচ্ছে, এটা হাফ হচ্ছে, এটা হচ্ছে কত 1/m হচ্ছে, এটা হচ্ছে হাফ। তো এবার যে কোনো একটা রিলেশন তুমি নিয়ে নাও, এখান থেকে যে কোনো একটা রিলেশন নিয়ে নাও, 1/m ইজিক্যালস টু 1/2, তাহলে সেখান থেকে এম কত আসছে, এম ইজিক্যালস টু হয়ে গেল অ্যান্সার। এই টাইপের অঙ্ক থাকবে পরীক্ষাতে। ঠিক আছে, এইরকম টাইপের অঙ্ক থাকবে এম। বড় জোর এটাকে আরেকটু করে দিলে কি হয়ে যাবে, যে এরকম যদি দিয়ে দেয় যে এ ভেক্টর ইজিক্যালস টু 2m প্লাস 1 আই ক্যাপ প্লাস 4j ক্যাপ মাইনাস 3k ক্যাপ, আর বি ভেক্টর দিয়েছে কত, না বি ভেক্টর দিয়েছে 2i ক্যাপ মাইনাস 8j ক্যাপ মাইনাস 8j ক্যাপ প্লাস 2nk ক্যাপ। এটা একটু অন্যরকম হয়ে, এটা একটু মানে দুটো দুটো বার করতে বলো। ঠিক আছে, এটা হোমওয়ার্ক থাকলো। ইফ এ ভেক্টর অ্যান্ড বি ভেক্টর কোলিনিয়ার, ফাইন্ড এম কত হবে, এন কত হবে। ঠিক আছে, ক্যালকুলেশন করবে, পরে বার করবে এটাকে। ক্লিয়ার। তো এবার আমরা চলে আসবো কি, না ডট প্রোডাক্ট অ্যান্ড ক্রস প্রোডাক্ট। ঠিক আছে, তো যেটা তোমাদের খুবই মানে ওয়েট করেছিল যে ডট প্রোডাক্ট আর ক্রস প্রোডাক্ট কি হবে। কোশ্চেনটা আরেকবার লিখে নাও, দেখো এখানে কোশ্চেনটা কি আছে। ঠিক আছে, দেখো লেকচার পড়া একটু ফাস্ট হবে। ঠিক আছে, কেন কি লেট হয়ে গেছে, সেই জন্য ফাস্ট হবে। যাদের স্পিড খুব বেশি মনে হয়ে যাচ্ছে তারা স্লো করে নেবে। ঠিক আছে, নিয়ে করতে পারো। নেক্সট হচ্ছে কি না, প্রোডাক্ট অফ টু ভেক্টরস। এত কি হচ্ছিল, একটা ভেক্টরের সঙ্গে একটা স্কেলারের প্রোডাক্ট। এবার আসছে কি না, প্রোডাক্ট অফ টু ভেক্টরস। কথা হচ্ছে কি না, দুটো ভেক্টরের প্রোডাক্ট করতে গেলে অ্যান্সার আমি কখনো স্কেলার পেতে পারি, কখনো ভেক্টর পেতে পারি। ঠিক আছে, এটার অ্যান্সার এটার অ্যান্সার অ্যান্সার কখনো কি হতে পারে, না স্কেলার আসতে পারে, কখনো কি আসতে পারে, ভেক্টর আসতে পারে। ঠিক আছে, তো যদি অ্যান্সার স্কেলার আসে তখন তাকে আমরা কি বলবো, তখন তাকে আমরা বলবো ডট প্রোডাক্ট। তাকে আমরা কি বলবো, ডট প্রোডাক্ট বা স্কেলার প্রোডাক্টও বলবো। আর যদি ভেক্টর আসে
সেই প্রোডাক্টটাকে আমরা কি বলবো না ক্রস প্রোডাক্ট, ক্রস প্রোডাক্ট অর ভেক্টর প্রোডাক্ট। ঠিক আছে, তো আমরা ফার্স্ট কি করব, ফার্স্ট হচ্ছে ডট প্রোডাক্ট বা স্কেলার প্রোডাক্ট নিয়ে ডিসকাস করবো আজকে এখন। ঠিক আছে, তো চলে আসছে কি না ডট প্রোডাক্ট। ডট প্রোডাক্ট ধরো আছে এরকম একটা ভেক্টর আছে, ধরো এটা হচ্ছে কি না এ ভেক্টর, আর একটা ভেক্টর ধরো কি আছে না বি ভেক্টর। এদের মধ্যে অ্যাঙ্গেল কত, থিটা। এদের মধ্যে অ্যাঙ্গেল কি না থিটা। তো তাহলে ডট প্রোডাক্ট কি হবে না এ ভেক্টর এরকম করে লেখা হবে ডট বি ভেক্টর, এরকম ডট দিতে হবে। এ ভেক্টর ডট বি ভেক্টর ইজ ইকুয়ালস টু মড অফ এ ভেক্টর ইন্টু মড অফ বি ভেক্টর কস থিটা। এই হলো ডট প্রোডাক্ট। কি বললাম, এ ভেক্টর ডট বি ভেক্টর ইজ ইকুয়ালস টু মড অফ এ ভেক্টর মড অফ বি ভেক্টর কস থিটা। কস থিটা হচ্ছে কি না থিটা হচ্ছে তাদের মধ্যে অ্যাঙ্গেল, তো কস থিটা হচ্ছে কি অ্যাঙ্গেলের কস। তো এবার ধরো এখানে দেওয়া আছে এরকম একটা ভেক্টর আছে কত না 2, এটা আছে কত 3। এদের মধ্যে অ্যাঙ্গেল যদি 60 ডিগ্রি হয় তাহলে এদের মধ্যে ডট প্রোডাক্ট করতে পারবে তো। মানে এটা হচ্ছে কি না মড অফ এ ভেক্টর, এটা ধরো এটা হচ্ছে কত না মড অফ বি ভেক্টর, অর্থাৎ এ ভেক্টরের ভ্যালু আর বি ভেক্টরের ভ্যালু দেওয়া আছে আর তাদের মধ্যে অ্যাঙ্গেল 60 ডিগ্রি দেওয়া আছে। এখানে কি করবে, এ ভেক্টর ডট বি ভেক্টর কি হবে মড অফ এ ভেক্টর মড অফ বি ভেক্টর কস কি হবে এখানে কস 60 ডিগ্রি হবে এখানে। তাহলে কত হবে মড অফ এ ভেক্টর মানে কত 2 × 3 cos 60 ডিগ্রি মানে হাফ, তাহলে অ্যান্সার আসছে কত না 3। ব্যাস, দেখো ভ্যালুটা শুধু আসছে একটা স্কেলার ডট প্রোডাক্ট হলো। এবার ডট প্রোডাক্টের ভ্যালু কিরকম আসতে পারে, কিরকম আসতে পারে এ ভেক্টর ডট বি ভেক্টর ইজ ইকুয়াল টু মড অফ এ ভেক্টর মড অফ বি ভেক্টর cos থিটা বললাম। তো কতগুলো কন্ডিশন হচ্ছে, ইফ ইফ থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি, যদি থিটা 0 ডিগ্রি হয় তাহলে কি হচ্ছে দেখো, এ ভেক্টর ডট বি ভেক্টর কি হচ্ছে মড অফ এ মড অফ বি cos 0 ডিগ্রি মানে কত 1, cos 0 ডিগ্রির ভ্যালু 1 আগে বলা হয়েছে। ঠিক আছে, নাম্বার 2 ইফ এটা ইজ ইকুয়ালস টু 180 ডিগ্রি হয় তাহলে কি হবে এ ভেক্টর ডট বি ভেক্টর ইজ ইকুয়ালস টু কি হবে মড অফ এ ভেক্টর মড অফ বি ভেক্টর cos 180 ডিগ্রি। cos 180 ডিগ্রির ভ্যালু কত -1, তাহলে কি cos 180 ডিগ্রির ভ্যালু -1, তাহলে এখানে কত হচ্ছে -1 মড অফ এ ভেক্টর মড অফ বি ভেক্টর। নাম্বার 3 ইফ এটা ইজ ইকুয়ালস টু 90 ডিগ্রি, এটা যদি 90 ডিগ্রি হয় অর্থাৎ এ ভেক্টর এ ভেক্টর অ্যান্ড বি ভেক্টর না অর্থোগোনাল, অর্থোগোনাল দুটো ভেক্টর যদি অ্যাঙ্গেল 90 ডিগ্রি করে তাহলে তাদেরকে কি বলে অর্থোগোনাল ভেক্টর। তো এ ভেক্টর ডট বি ভেক্টর কত হবে দেখো, এইটা খুব ইম্পর্টেন্ট। মড অফ এ ভেক্টর মড অফ বি ভেক্টর cos 90 ডিগ্রি, cos 90 ডিগ্রির ভ্যালু কত, cos 90 ডিগ্রির ভ্যালু 0। তাহলে কি হচ্ছে cos 90 ডিগ্রির ভ্যালু যদি 0 হয় তাহলে এটা 0 হবে, অর্থাৎ দুটো ভেক্টর পারপেন্ডিকুলার মানে তাদের ডট প্রোডাক্ট 0। ঠিক আছে, দুটো ভেক্টর পারপেন্ডিকুলার মানে তাদের ডট প্রোডাক্ট 0। একদম মনে রেখে দাও, দুটো ভেক্টর প্যারালাল মানে তাদের কম্পোনেন্ট গুলো রেশিও সমান সমান হবে। দুটো ভেক্টর পারপেন্ডিকুলার মানে ডট প্রোডাক্ট 0। ক্লিয়ার? তাহলে এখান থেকে একটা নোটস হচ্ছে কি, ঠিক আছে, নোটস কি হচ্ছে কি না তারা বলছে এ ভেক্টর ইজ ইকুয়ালস টু a1 i ক্যাপ b1 j ক্যাপ c1 k ক্যাপ, b ভেক্টর ইজ ইকুয়ালস টু a2 i ক্যাপ b2 j ক্যাপ c2 k ক্যাপ। এখান থেকে নোটস কি হচ্ছে, ইফ এ ভেক্টর
প্যারালাল টু বি ভেক্টর, ঠিক আছে? চেক, কি চেক করবে? না a1 বাই a2 ইজ ইকুয়ালস টু b1 বাই b2 c1 বাই c2। মানে তোমাকে যদি বলে যে চেক করো প্যারালাল কিনা, তাহলে এটা এটা দেখে নেবে। আর যদি বলে প্যারালাল আগে থেকে, তাহলে তো হবেই। আর অন্য কিছু বার করতে বলবে, যেমন আগের অঙ্কটা দিলাম। নাম্বার 2, ইফ a ভেক্টর পারপেন্ডিকুলার টু b ভেক্টর, দেন a ভেক্টর ডট b ভেক্টর ইজ ইকুয়ালস টু কত আসবে? 0 আসবে। দুটোকে ডট করতে হবে, করে ওদের ভ্যালু 0 যদি চলে আসে তাহলে বলবে পারপেন্ডিকুলার। ঠিক আছে? এইটা ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই দুটো পার্ট। ঠিক আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখে নাও, এইবারের টেস্টে এর উপরে কোশ্চেন থাকবে। ঠিক আছে? এখনো পর্যন্ত অ্যাঙ্গেল পার্ট শেষ হয়নি। তো এখানে একটা জিনিস বলতে হবে কি, না এ তো অর্থগোনাল পর্যন্ত হলো। এরপর নাম্বার 4, যদি থিটাটা, আমি এবার হচ্ছে রেঞ্জের মধ্যে দিচ্ছি, থিটার ভ্যালু কি, না 0 ডিগ্রির ইকুয়াল বা 0 ডিগ্রির চেয়ে বড়, 90 ডিগ্রির চেয়ে ছোট, তাহলে সেক্ষেত্রে কি হয়? cos থিটা ফার্স্ট কোয়াড্রেন্টে আছে, মানে cos থিটা পজিটিভ। পজিটিভ মানে এ ভেক্টর ডট বি ভেক্টরের ভ্যালু যেটা আসবে পজিটিভ। কেন কি, মড অফ এ মড অফ বি তো পজিটিভই, শুধু cos থিটার উপর ডিপেন্ড করছে পজিটিভ হবে কি নেগেটিভ হবে। নাম্বার 4, 90 ডিগ্রি লেস দেন ইজ ইকুয়ালস টু থিটা লেস, আচ্ছা 90 ডিগ্রি ইকুয়ালস টু দেওয়া যাবে না, তাহলে 0 হয়ে যাবে। ঠিক আছে? 90 ডিগ্রিটা এখানে ইকুয়ালস টু হবে না। 90 ডিগ্রি লেস দেন থিটা লেস দেন ইকুয়ালস টু 180 ডিগ্রি হলে কি হবে? ফলে এখান থেকে এ ভেক্টর ডট বি ভেক্টর হয়ে যাবে কত? নেগেটিভ। কেন কি এটা সেকেন্ড কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্টে কস নেগেটিভ। ট্রিগোনোমেট্রি এই জন্য ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে? প্রত্যেক কথাতেই ট্রিগোনোমেট্রি আসছে, বেসিক অ্যালজেব্রা আসছে, এইসব। ঠিক আছে? এই জন্য করানো হয়েছে। আচ্ছা, এবার একটা জিনিস দেখো, আগেও করেছি এটা, না এই দেখো, এখানে বলছি যে কি বলছি না, প্রজেকশন। প্রজেকশন কি করে নেব? 1 মিনিট। হ্যাঁ, তো প্রজেকশন কি করে নেওয়া যায়? 1 মিনিট দাঁড়াও। দেখো, ধরো আহ, এইটা আছে, এই লাইনটা, আর এই একটা লাইন আছে। এখন এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। ধরো এইটার ভ্যালু, এইটা কত? এ। তো আমি যদি বলি যে এই যে যে অ্যারো দেওয়া যে লাইনটা, সেটার প্রজেকশন অ্যালং দিস অ্যাক্সিস, এই এক্স অ্যাক্সিস, ধরো এটা এক্স অ্যাক্সিস বরাবর এর প্রজেকশন। প্রজেকশন মানে কি, ওর কম্পোনেন্ট। ঠিক আছে? মানে, মানে কি বলতো যে এ ভেক্টরটা এরকম আছে তো, আর এই ধরো একটা লাইন আছে, এই এ ভেক্টরটার এই লাইন বরাবর প্রজেকশনের মানে হচ্ছে এই যে তুমি এখান থেকে একটা পারপেন্ডিকুলার, মানে এই যে যে ডটেড লাইন দেওয়া আছে যেটা অ্যাক্সিস, সেই অ্যাক্সিসের সঙ্গে পারপেন্ডিকুলার একটা লাইট ফেলো। ঠিক আছে? লাইট ফেললে কি হবে? যে শ্যাডো পাবে নিচে, দেখো এই টিপ পয়েন্টার শ্যাডো এখানে, এই টিপ পয়েন্টার শ্যাডো এখানে। ঠিক আছে? এই পুরো জায়গাটাতে শ্যাডো পড়বে, এইটা এতটা জায়গা। তো এটাই হয়ে যাবে কিনা এর প্রজেকশন, পারপেন্ডিকুলার ড্রপ যাকে বলে। সোজা সোজা বাংলা কথাতে হচ্ছে কি, না দুটো পয়েন্টের পারপেন্ডিকুলার ড্রপ নিয়ে নাও, যার উপরে প্রজেকশন। ঠিক আছে? মানে এখানে যেটা বলছি, যে এখানে লাইন হচ্ছে এটা, এখানে এটাই হচ্ছে লাইন,
এইটার আমাকে প্রজেকশন নিতে হবে। এটার প্রজেকশন, এটা হচ্ছে কি তোমার অ্যাক্সিস, আর এক্স অ্যাক্সিস। এটা প্রজেকশন মানে কি না, এর এই পয়েন্ট থেকে একটা পারপেন্ডিকুলার ড্রপ নাও এই লাইনের উপরে, হয়ে গেল। এই পয়েন্ট থেকে একটা পারপেন্ডিকুলার ড্রপ নাও এই লাইনের উপরে, যার উপরে প্রজেকশন করতে বলেছে। ঠিক আছে, তাতে করে কি হবে, তোমার এতটা যে লাইন পেলে, এটাই হয়ে গেল পারপেন্ডিকুলার প্রজেকশন বা কম্পোনেন্ট। এখন কথা হচ্ছে যে এটার ক্ষেত্রে কি হবে, দেখো অলরেডি এই টিপ পয়েন্টটা, এইটা, এটা তো আগে থেকে ওই লাইনের সঙ্গে কানেক্ট আছে, ওখানে আর তুমি কি করে পারপেন্ডিকুলার ড্রপ নেবে, ওটা ছেড়ে দাও, ওটা তো কানেক্টই আছে। আর বাদ বাকি কোনটা আছে, এই টিপ পয়েন্টটা, এই পয়েন্ট থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করো, হয়ে যায়। পারপেন্ডিকুলার ড্র করলে এটা হয়ে যাচ্ছে। তো এবারে এই ভ্যালুটা কত হবে, আমি আগেও বলেছিলাম, এটা ধরে নাও এটা এক্স, ধরে নাও এটা এক্স, এটাকে এক্স ধরে নাও। তাহলে কি হবে, এক্স বাই এ, এক্স বাই এ মানে কি, এক্স হচ্ছে কি বেস, এ হচ্ছে কি হাইপোটেনিউজ। তো এক্স বাই এ মানে কি হবে, কস থিটা, অবভিয়াসলি। তো এক্স কত হচ্ছে না, এ কস থিটা, এক্স হচ্ছে এ কস থিটা। আর যদি আমি পারপেন্ডিকুলার দিকে কম্পোনেন্ট নিতাম, যে অ্যাক্সিস বলেছে ঠিক তার পারপেন্ডিকুলার অন্য দিকে কম্পোনেন্ট বলতাম। দেখো এখানে এটা ওয়াই, তো ওয়াই কত হবে না, এ সাইন থিটা হবে। যেহেতু এই দিকের ওয়াই, তো এই টিপ থেকে যদি তুমি এখানে পারপেন্ডিকুলার ড্রপ করতে, এই ওয়াইটা পেতে না, অর্থাৎ এ সাইন থিটাই পেতে। clear? তো তাহলে এখান থেকে কি হচ্ছে না, একটা, এখান থেকে যেটা হচ্ছে যে একটা লাইনের দুটো ড্রপ হচ্ছে, এই, এটা ধরো এক্স অ্যাক্সিস, আর এটা হচ্ছে কি ওয়াই অ্যাক্সিস। তো এটা যদি থিটা হয়, তাহলে এখান থেকে এই কম্পোনেন্ট কত হচ্ছে, এখান থেকে এই কম্পোনেন্ট হচ্ছে, এদিকের কম্পোনেন্ট এটা যদি এ হয়, তাহলে এটা হচ্ছে কত না, এ কস থিটা, এটা হচ্ছে কি না, এ সাইন থিটা। এখন আমাদেরকে যেটা করতে হবে কি না, দেখো কিরকম আছে না, এখানে আছে এ ভেক্টর, এটা হচ্ছে এ ভেক্টর, আর এটা হচ্ছে বি ভেক্টর। এ ভেক্টর আর বি ভেক্টর। এখন তোমাকে যদি বলে নাম্বার ওয়ান, প্রজেকশন অফ বি অ্যালং এ, প্রজেকশন অফ বি অ্যালং এ, মানে বি এর প্রজেকশন নিতে হবে এ বরাবর, মানে বি থেকে পারপেন্ডিকুলার তোমাকে ড্রপ করতে হবে এর উপরে। এটাকে ড্রপ করো, এখানে ড্রপ করো, এই অ্যাঙ্গেল ধরে তোমাকে দেওয়া থাকবে থিটা। তো অবভিয়াসলি বুঝতেই পারছো এটা করতে হবে বি কস থিটা, নাকি না, বি কস থিটা হচ্ছে, আর এটা করতে হবে বি কস, বি কস থিটা। এখন এটাকে আমি রাখছি, এখন এটাকে আমি রাখছি, এটা কমপ্লিট করলাম না এখন। তো সিমিলারলি যদি তোমাকে বলে প্রজেকশন অফ, প্রজেকশন অফ এ ভেক্টর অ্যালং বি ভেক্টর, এ ভেক্টরের প্রজেকশন বি এর উপরে, তখন তুমি কি করবে, এরকম ছিল ছবিটা, এরকম ছিল ছবিটা, এখানে বি ভেক্টর এরকম ছিল, ঠিক আছে, বি ভেক্টর এরকম ছিল। দেখো ডাইরেকশন তুমি কি করতে পারো, মানে প্রজেকশন নেওয়ার জন্য তুমি ডটেড করে ওর ডাইরেকশনটা বাড়িয়ে দিতে পারো। এবার কি হবে না, এ থেকে কি করবে, পারপেন্ডিকুলার ড্রপ বি এর উপর, এই অ্যাঙ্গেলটা থিটা। তো এই পার্টটা তোমার কত হয়ে যাবে এখন, এই পার্টটা হয়ে যাবে এ কস থিটা, কেন কি এ এখন হাইপোটেনিউজ, এটা কত হবে, এ কস থিটা, এ কস থিটা। তো তাহলে আমি কি লিখতে পারি এটাকে, যে যে এ ভেক্টর ডট বি ভেক্টর যেখানে লিখছি, মড অফ এ, মড অফ বি কস থিটা, এটাকে আমি একবার লিখতে পারি এ, আচ্ছা, মড অফ এ ভেক্টরকে আমি এ লিখে দিচ্ছি, আর মড অফ বি ভেক্টরকে বি লিখছি, অসুবিধা নেই, আমি লিখে নিচ্ছি এটাকে। ঠিক আছে? তো আমি লিখতে পারি এ ইন্টু বি কস থিটা লিখতে পারি কেউ,
তো এটা মানে কি এ ইন্টু, এটাকে কি লিখবো, কম্পোনেন্ট অফ বি ভেক্টর অ্যালং এ ভেক্টর, লেখাই যায়। অর্থাৎ এ ভেক্টর ইন্টু কম্পোনেন্ট অফ বি ভেক্টর অ্যালং এ ভেক্টর, হয়ে গেল এটা। এবার আবার কেউ লিখতে পারি যে এ ভেক্টর ডট বি ভেক্টরকে, এখানে বি কে রেখে দিলাম, এ কস থিটা রাখছি, তাহলে কি হচ্ছে বি ইন্টু এটা কি কম্পোনেন্ট অফ এ ভেক্টর অ্যালং বি ভেক্টর। ক্লিয়ার? এরকম হচ্ছে। তাহলে এবার কথা হচ্ছে যে দেখো, এইখানে একটা জিনিস, বেশ এটা হলো। এবার দেখো, এবার হচ্ছে দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল বার করবা। অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল কি করে বার হচ্ছে? অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল বিটুইন দ্য টু ভেক্টরস, অ্যাঙ্গেল বিটুইন দ্য টু ভেক্টরস। দেখো আমি তো লিখছি যে এ ভেক্টর ডট বি ভেক্টর ইজ ইকুয়াল টু মড অফ এ মড অফ বি কস থিটা। তো কেউ লিখতে পারে cos theta is equals to cos theta is equals to a dot b, a dot b by mod of a mod of b is equals to cos theta, না? তোমাকে এইটা মনে রাখতে হবে। ঠিক আছে, তোমাকে এইটা মনে রাখতে হবে। অর্থাৎ এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে কি, এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল যদি থিটা হয় তাহলে cos theta is equals to কি হচ্ছে a dot b by mod of a vector mod of b vector। ক্লিয়ার? mod of a vector mod of b vector। এবার দেখো কি দিয়েছে, দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল, দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কি দেওয়া আছে, এ ভেক্টর ইজ ইকুয়ালস টু দেওয়া আছে 2i ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ, অ্যান্ড বি ভেক্টর দেওয়া আছে আই ক্যাপ মাইনাস কে ক্যাপ। খুব ভালো, আই ক্যাপ মাইনাস কে ক্যাপ। তো এখানে কি বলছে, অ্যাঙ্গেল বিটুইন এ ভেক্টর অ্যান্ড বি ভেক্টর, এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল। ঠিক আছে, তো কি হবে, দেখো একটা জিনিস, এ ভেক্টরটা তো আছে সবই কম্পোনেন্ট, কিন্তু বি ভেক্টরকে নিয়ে সমস্যা আছে কি। প্রথমে দেখো এ ভেক্টর ইজ ইকুয়াল টু 2i ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ, অ্যান্ড বি ভেক্টর ইজ ইকুয়াল টু আই ক্যাপ, জে ক্যাপ তো নেই, মানে 0 × জে ক্যাপ লেখো মাইনাস কে ক্যাপ। এখন কি করতে হবে, এই দুটো ডট করতে হবে। cos থিটা ইজ ইকুয়াল টু কি হবে, এ ভেক্টর ডট বি ভেক্টর বাই মড অফ এ ভেক্টর মড অফ বি ভেক্টর। এখন কথা হলো যে এদের মধ্যে ডট কিভাবে করবে, সেই ডট করাটা শিখতে হবে। চলো তাহলে ডট করাটা কিভাবে করতে হয় সেটা শিখে নিই আগে, তারপরে এই অঙ্কতে আসছি। তো তার আগে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে কিনা প্রপার্টিজ অফ ডট প্রোডাক্ট, ডট প্রোডাক্টের প্রপার্টিজ। নাম্বার ওয়ান, এ ভেক্টর ডট বি ভেক্টর ইজ ইকুয়ালস টু বি ভেক্টর ডট এ ভেক্টর, হ্যাঁ কি না? কি করে দেখো, এটা ধরো এ ভেক্টর, এটা বি ভেক্টর। তো যখন বলছি এ ভেক্টর ডট বি ভেক্টর, মানে এ থেকে বি তে অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল কোথা থেকে হবে, এ থেকে বি, এটাকে থিটা, অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে এই জন্য প্লাস থিটা। তো কি করবো, মড অফ এ মড অফ বি কস থিটা অবভিয়াসলি। এইটাকেই যখন আমি লিখছি বি ভেক্টর ডট এ ভেক্টর, তো আমি কি লিখবো, মড অফ বি মড অফ বি মড অফ বি মড অফ এ কস কত লিখবো,
দেখো এরকম ছিল, বি ভেক্টর এরকম ছিল, এ ভেক্টর এরকম ছিল। এখন আমি যেই বললাম যে বি ডট এ, তখন আমাদেরকে অ্যাঙ্গেল কত করতে হবে না, বি থেকে এ। দেখো এ থেকে বি যদি অ্যাঙ্গেল প্লাস থিটা হয়, বি থেকে অ্যাঙ্গেল, বি থেকে এতে গেলে কি হবে, ক্লকওয়াইজ ঘুরে যাচ্ছে না, এটা বি, এটা এ, এটা বি, এটা এ, বি থেকে এ, মানে কোন দিকে যাচ্ছে, ক্লকওয়াইজ যাচ্ছে, এই জন্য এটাকে মাইনাস থিটা নিতে হবে। ক্লিয়ার? তো এখানে কি করতে হবে না, মাইনাস থিটা। এখন কথা হচ্ছে যে কস মাইনাস থিটা কত হবে, বলেছি আগে, কস মাইনাস থিটা হবে কস থিটা। কস মাইনাস থিটা মানে কস থিটা। তাহলে কি হবে, সেই মড অফ বি, মড অফ এ কস থিটা। তাহলে কি কস মাইনাস থিটা ইজিক্যালস টু কস থিটা। তাহলে এখান থেকে বোঝাই যাচ্ছে যে এ ভেক্টর ডট বি ভেক্টর ইজিক্যালস টু বি ভেক্টর ডট এ ভেক্টর। তার মানে এখানে কি, এটা কমিউটেটিভ, কমিউটেটিভ প্রপার্টি, অর্থাৎ দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করছে। ক্লিয়ার? নেক্সট, এটা হচ্ছে কিনা ডট প্রোডাক্টের জন্য হয়েছে। নাম্বার 2, ধরো আছে এ ভেক্টর ডট বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইজিক্যালস টু কি লিখতে পারি, এ ভেক্টর ডট বি ভেক্টর প্লাস এ ভেক্টর ডট সি ভেক্টর। এটা হচ্ছে কিনা ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি, অর্থাৎ ডট প্রোডাক্টটা অ্যাডিশনের উপর ডিস্ট্রিবিউট করে গেল, অর্থাৎ ঠিক আছে, বুঝতেই পারছো, ডট প্রোডাক্ট ইজ ডিস্ট্রিবিউটেড। তাহলে কি লিখতে হবে, ডট প্রোডাক্ট ইজ ডিস্ট্রিবিউটিভ, ডট প্রোডাক্ট ডিস্ট্রিবিউটিভ হচ্ছে। নেক্সট, এ ভেক্টর ডট এ ভেক্টর কি হবে বলো, মড অফ এ ভেক্টর, আবার মড অফ এ ভেক্টর, দুটোই তো এ, এদের মধ্যে অ্যাঙ্গেল কি হবে, এ ভেক্টর আবার এ ভেক্টর, দুটোর মধ্যে অ্যাঙ্গেল কি হবে, 0 ডিগ্রি। এখানে 0 ডিগ্রি, কস 0 ডিগ্রি। তাহলে কি হচ্ছে, মড অফ এ, আমি যদি মড অফ এ ভেক্টরকে এ ধরে নিই, তো এটা কি হবে, এ স্কোয়ার, কস 0 ডিগ্রি মানে 1। তাহলে এ ভেক্টর ডট এ ভেক্টর কি হলো, এ স্কোয়ার হয়ে গেল। নাম্বার 3, নাম্বার 4, হ্যাঁ, তো এইটাকে নিয়ে আই ডট আই যদি করি কি হবে বলো, আই ডট আই মানে কি, আমি একটা করছি, পরের গুলো তোমরা করতে পারো। আই ডট আই মানে মড অফ আই, আবার মড অফ আই, কস কি হবে, 0 ডিগ্রি, একই ভেক্টর। তো আই, তো আই ক্যাপ তো ইউনিট ভেক্টর, ইউনিট ভেক্টরে যখন মড করব কত আসবে, 1 আসবে, একই না। ইউনিট ভেক্টরের, ইউনিট ভেক্টরের ম্যাগনিটিউড করলে কত আসবে, 1 আসবে। মড অফ আই ভেক্টর ইজ টু 1। এগুলো খুবই সহজ জিনিস, এই জন্য আমি এত তাড়াতাড়ি করছি, ঠিক আছে। অনেক কঠিন কঠিন জিনিস আছে, এগুলো যদি একদম ধরে ধরে একটা একটা করে বলি, তাহলে ঠিক আছে, চলে যাবে সময় অনেক, ওই জন্য করছি। তো মড অফ আই মানে কত, 1 ইন্টু, মড অফ আই মানে 1 ইন্টু কস 0 মানে 1, তো কত হচ্ছে, 1 হচ্ছে। তাহলে আই ডট আই মানে 1 হচ্ছে। তো সিমিলারলি আই ডট আই মানে 1, জে ডট কে করলেও তো 1 আসবে, জে ডট কে করলেও 1 আসবে। তাহলে আই সঙ্গে আই ডট করলে, জের সঙ্গে জে ডট করলে, কের সঙ্গে কে ডট করলে কত আসছে, 1, অলওয়েজ 1। নেক্সট, অন্য অন্য কম্পোনেন্ট করতে হবে এবার। কিরকম, যদি বলি আই ডট জে কি হবে, মড অফ আই, মড অফ জে কস কত লিখবো, দেখো আই হচ্ছে কি এক্স অ্যাক্সিস বরাবর, আই, জে হচ্ছে কি ওয়াই অ্যাক্সিস বরাবর না, তো দুজনের মধ্যে অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি। এখানে কত হবে, কস 90 ডিগ্রি। তো 1 ইন্টু 1 ইন্টু কস 90-এর ভ্যালু 0, মানে 0। অর্থাৎ আই এর সঙ্গে জে, জে এর সঙ্গে আই উল্টো হয়ে যাবে, কিন্তু সেই 90 ডিগ্রি থাকবে।
ঠিক আছে? তো তাহলে কি হচ্ছে আই ডট জে, জে ডট কে, কে ডট আই, এগুলো সবারই কি আসবে? জিরোই আসবে। ঠিক আছে? এগুলো সবার জিরো আসবে। ক্লিয়ার? এবার দেখো, এবার ওই ডট প্রোডাক্টটা কিভাবে হবে? ধরো এ ভেক্টর দেওয়া আছে কত না, এ ওয়ান আই ক্যাপ, বি ওয়ান জে ক্যাপ, সি ওয়ান কে ক্যাপ, বি ভেক্টর কত, এ টু আই ক্যাপ, বি টু জে ক্যাপ, সি টু কে ক্যাপ। এবার আমাকে করতে হবে কি না, এ ভেক্টর ডট বি ভেক্টর কি করে করবে না, এ ওয়ান আই ক্যাপ প্লাস বি ওয়ান জে ক্যাপ প্লাস সি ওয়ান কে ক্যাপ, ডট, ডট দিতে হবে একটা, এ টু আই ক্যাপ। আমি একবার করছি কেন কি বুঝে যাও, তারপরে আর তো করতেই হবে না, বি টু জে ক্যাপ প্লাস সি টু কে ক্যাপ, এটা লিখলাম। এবার ডট প্রোডাক্টটা কি হবে? যেমন প্রোডাক্ট করে, প্রথমে এ ওয়ান আই সঙ্গে এ টু আই মাল্টিপ্লাই হবে, তো হলে কি হবে, এ ওয়ান আই ডট এ টু আই। এখন এ ওয়ান আর এ টু তো থেকে গেল, এ ওয়ান এ টু, আই ডট আই মানে কত, ওয়ান। কিন্তু একটু ভেবে দেখো, এ ওয়ান আই এর সঙ্গে পরেরটা যখন আমি ডট করতে যাব, এ ওয়ান আই ইন্টু বি টু জে, মানে ডট বি টু জে, তো এ ওয়ান বি টু তো থাকবে, কিন্তু আই ডট জে তো জিরো হয়ে যাবে না। অর্থাৎ এ ওয়ান আই এ টু আই এটারই ডট করলে এ ওয়ান এ টু হচ্ছে, এ ওয়ান আই এর সঙ্গে আর বাদ বাকি দুটো করলে কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। কেন কি এপাশে আই আছে, পরেরটাতে জে, আই ডট জে জিরো, আবার এখানে আই আছে, পরেরটাতে কে, আই ডট কে মানে জিরো। তাহলে এটাকে আর লেখার দরকার নেই। ঠিক একই রকম, তাহলে এখান থেকে কি হচ্ছে, এখান থেকে পুরো ব্যাপার যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে কত না, এ ওয়ান এ টু হচ্ছে, শুধু ফার্স্ট টার্মটার জন্য যেটা আসছে, আর বাদ বাকি সব জিরো, হচ্ছে কত না এ ওয়ান এ টু প্লাস। এরপরে যখন আমি বি ওয়ান জে এর সঙ্গে করবো, বি ওয়ান জে এর সঙ্গে ফার্স্ট টার্মে যখন মাল্টিপ্লিকেশন করব, ডট করব, তখন কি হবে, এর জে এর আই জিরো হয়ে যাবে, জে ডট আই। পরেরটাতে বি ওয়ান জে বি টু জে, এরও জে ওয়ান হবে, তো এই জন্য এটা কত হয়ে যাবে না, বি ওয়ান বি টু। পরের পার্টটার জন্য জিরো, কেন কি পরের পার্টটাতে কে আছে। একই রকম ভাবে পরেরটাতে কি হবে না, সি ওয়ান, সি ওয়ান কে, আর সবগুলোকে যখন করব তখন কি হবে, প্রথমেরটার জন্য জিরো, কেন কি আই আছে, পরেরটার জন্য জিরো, কেন কি জে আছে, তারপরেরটার জন্য থাকবে, কেন কি দুটোই কে, কে ডট কে মানে ওয়ান। তাহলে এটা কত হবে, সি ওয়ান সি টু। তাহলে সিম্পল অ্যাজ একদম, এর আই কম্পোনেন্টের সঙ্গে ওর আই কম্পোনেন্ট মাল্টিপ্লাই, প্লাস এর যে কম্পোনেন্টের সঙ্গে ওর যে কম্পোনেন্ট মাল্টিপ্লাই, প্লাস এর কে কম্পোনেন্টের সঙ্গে ওর কে কম্পোনেন্ট, ব্যাস হয়ে গেল। তাহলে এটাই বোঝা গেল। তাহলে এই হলো ফর্মুলা। এবার ওখানে চলো ম্যাথটা করে নিই ওখানে, যেটা বাকি ছিল। হ্যাঁ এইটা। তো এখানে কি করবে দেখো, এখানে করব ডট প্রোডাক্ট, কি হচ্ছে দেখো, এর আই কম্পোনেন্ট কত টু, ইন্টু বি এর আই কম্পোনেন্ট কত ওয়ান, প্লাস এর যে কম্পোনেন্ট কত ওয়ান, ইন্টু বি এর যে কম্পোনেন্ট জিরো, প্লাস এর কে কম্পোনেন্ট কত মাইনাস ওয়ান, ইন্টু এটারও মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান ইন্টু মাইনাস ওয়ান। ঠিক আছে, ব্র্যাকেট দেওয়া উচিত একটা, ঠিক আছে ব্র্যাকেট দিয়ে দিচ্ছি। তো এবারে কি হচ্ছে না, রুট ওভার এটা কত হবে, মড হবে মানে টু এ স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার প্লাস মাইনাস ওয়ান স্কোয়ার, এটা রুট ওভার কত হবে না, আই এর কম্পোনেন্ট কত আছে, এখানে ওয়ান আছে, তাহলে ওয়ান স্কোয়ার প্লাস পরেরটা তো জিরো আছে, আর এখানে কে কে এর সঙ্গে কি আছে মাইনাস ওয়ান, তাহলে মাইনাস ওয়ানের হোল স্কোয়ার। তো এবার তাহলে কি হচ্ছে দেখো, এখানে টু ইন্টু ওয়ান মানে টু, প্লাস জিরো, এটা কত হবে মাইনাস মাইনাসে প্লাস, প্লাস ওয়ান, রুট ওভার কত হচ্ছে এটা,
4 4 প্লাস 1 5 6 রুট ওভার 6, এটা কত হচ্ছে রুট ওভার 1 প্লাস 1 মানে 2, এটা কত হচ্ছে উপরে 3, নিচে হচ্ছে কত রুট ওভার 6 কে আমি লিখতে পারি রুট ওভার 2 ইন্টু রুট ওভার 3 ইন্টু পরে আবার রুট ওভার 2 ছিল, তো রুট ওভার 2 আর রুট ওভার 2 মিলে হয়ে গেল 2, আর উপরে একটা 3 রুট 3 কেটে দিলে উপরে হয়ে যাবে রুট 3, মানে রুট 3/2। তাহলে এখান থেকে কি বোঝা যাচ্ছে, এখানেই করে দিচ্ছে, হ্যাঁ, এটাকে লাইনটাকে টেনে এখানে নিয়ে চলে আসছে। তাহলে cos থিটা ইজ ইকুয়ালস টু কত হচ্ছে রুট 3/2, cos কতর ভ্যালু রুট 3/2, 30 ডিগ্রি, সাইন 60 ডিগ্রির ভ্যালু রুট 3/2, cos 30 ডিগ্রির ভ্যালু রুট 3/2, তাহলে থিটা কত হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেল কত হচ্ছে 30 ডিগ্রি। ব্যাস, হয়ে গেল। এরপর দেখো এর আগে আরো কিছু ছিল, এই যে এইখানে দেখো এ ভেক্টর, এটাকে যে লিখেছি, আচ্ছা এটাকে এখানে না লিখে ওখানে গিয়ে করি সবচেয়ে ভালো হবে। এটা দেখো কম্পোনেন্ট অফ এ ভেক্টর অ্যালং বি ভেক্টর, কত লিখলাম, এ ভেক্টরের কম্পোনেন্ট বি ভেক্টর বরাবর কত হবে এ cos থিটা না, এ cos থিটা। এবার লেখো তো এ cos থিটা মানে কি, এ ভেক্টর ডট বি ভেক্টর বাই মড অফ এ ভেক্টর, মড অফ বি। এখন এই মড অফ এ ভেক্টর আর মড অফ এ ভেক্টর মানেই তো এ, মড অফ এ ভেক্টর মানেই তো এ, তাহলে এটা আর এটা কেটে গেল, আর থাকলো কত এ ভেক্টর ডট বি ভেক্টর বাই মড অফ বি ভেক্টর। এখন কথা হচ্ছে যে বি ভেক্টর বাই মড অফ বি ভেক্টরকে কি বি ক্যাপ বলা যায় না, ইউনিট ভেক্টর অ্যালং বি বলাই যায় অবশ্যই। তাহলে আমাকে লিখতে পারি এ ভেক্টর ডট বি ক্যাপ, এ ভেক্টর ডট বি ক্যাপ। তাহলে কি হলো, কম্পোনেন্ট অফ এ ভেক্টর অ্যালং বি ভেক্টর কি হবে, এ ভেক্টর অর্থাৎ যে ভেক্টরটার কম্পোনেন্ট করতে বলেছে ডট যার বরাবর নিচ্ছ তার ক্যাপ, কেন কি ওই বরাবর শুধু ডাইরেকশনটা চাই, এ ভেক্টর ডট বি ক্যাপ। ক্লিয়ার? তাহলে কি হলো, এটা হচ্ছে কিনা এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর, এ ভেক্টরের বি বরাবর কম্পোনেন্ট হলো এইটা, এটা কত না এই কম্পোনেন্টটা কত হচ্ছে না এই পার্টটা কত হচ্ছে এ ভেক্টর ডট বি ক্যাপ। এইটা হলো কিনা স্কেলার কম্পোনেন্ট, কম্পোনেন্ট অফ এ ভেক্টর অ্যালং বি মানে স্কেলার কম্পোনেন্ট, অনলি স্কেলার। এবার যদি বলে যে কম্পোনেন্ট অফ কম্পোনেন্ট অফ এ ভেক্টর, শুধু কম্পোনেন্ট না ভেক্টর, ভেক্টর কম্পোনেন্ট অফ এ ভেক্টর অ্যালং বি, অর্থাৎ বি ভেক্টর বরাবর এ ভেক্টরের ভেক্টর কম্পোনেন্ট। প্রথম তো বলো যে বি ভেক্টর বরাবর এ ভেক্টরের স্কেলার কম্পোনেন্ট কত এসছে, এ ভেক্টর ডট বি ক্যাপ, তোমার স্কেলার, স্কেলার কম্পোনেন্ট, ওই ভ্যালুটা তোমার থাকলো। এখন ওই যে যে কম্পোনেন্টটা পেলে সেটা কি বি ভেক্টরের ডাইরেকশনে না, এখন তুমি ভেক্টরের ভ্যালু পেয়ে গেছো, শুধু ডাইরেকশনটা মাল্টিপ্লাই, ডাইরেকশন মানে কি ইউনিট ভেক্টর, তার মানে আর একটা বি ক্যাপ, এটা শুধু ডাইরেকশন ডিনোট করার জন্য। ভ্যালু তুমি পেয়ে গেছো এ ভেক্টর ডট বি ক্যাপ, ওটা ভ্যালু, শুধু ডাইরেকশনটা চাই, সেটা কত না অনলি বি ক্যাপ, শুধু ওর সঙ্গে বি ক্যাপ, কেন কি এ ভেক্টর ডট বি ক্যাপ তো একটা স্কেলার ভ্যালু, তার সঙ্গে বি ক্যাপ থাকলে ওটা ভেক্টরটা হয়ে গেল। ক্লিয়ার? তো এবার দেখো, এবার একটা জিনিস দেখো ভালো করে, এইটা হলো এ ভেক্টর,
এটা হলো বি ভেক্টর। এখন আমি এটাকে পারপেন্ডিকুলার ড্রপ নিলাম, তো এ ভেক্টরের একটা পার্ট কি বরাবর, একটা পার্ট বি ভেক্টর বরাবর। সেটা কত? সেটা হচ্ছে এইটা, সেটা হচ্ছে এইটা কত না, এ ভেক্টর ডট বি ক্যাপ স্কেলার ভ্যালু হয়ে গেল, সঙ্গে বি ক্যাপ ভেক্টর বোঝানো যায়। যদি বলে দ্য ভেক্টর কম্পোনেন্ট অফ এ পারপেন্ডিকুলার টু বি, কি হবে? ভেক্টর কম্পোনেন্ট অফ এ, ভেক্টর কম্পোনেন্ট অফ এ পারপেন্ডিকুলার টু বি ভেক্টর, মানে এইটা না, মানে এইটা চাইছে তোমাকে, এই পার্টটা, এই ভেক্টরটা চাইছে। ট্রায়াঙ্গুলার ল অ্যাপ্লাই করে দাও, হয়ে যাবে। একটা ভেক্টর কত, এই ভেক্টরটা হচ্ছে এ ভেক্টর ডট বি ক্যাপ সঙ্গে বি ক্যাপ। তোমার কাছে এই ভেক্টর জানা নেই, ও এই ভেক্টরটা চাইছে, আর এই ভেক্টরটা দেওয়া আছে আগে থেকে, এই ভেক্টরটা দেওয়া আছে। এই ভেক্টরটা কত? এই ভেক্টরটা হচ্ছে এ, এই ভেক্টরটা হচ্ছে কত না এ। তাহলে করে ফেলো ট্রায়াঙ্গুলার ল থেকে, এই ভেক্টরটা হচ্ছে এ। ক্লিয়ার? তো আমি যদি এইটাকে হচ্ছে একটা ভেক্টর ধরে নিই, কি ভেক্টর ধরে নেব? এটাকে আমি পি ভেক্টর ধরে নিচ্ছি, এটাকে আমি পি ভেক্টর ধরে নিচ্ছি, ঠিক আছে? তো এ ভেক্টর ইজিক্যালস টু কি হবে, এ ভেক্টর ডট বি ক্যাপ, বি ক্যাপ প্লাস পি ভেক্টর। তো আমার পি ভেক্টর চাই, পি ভেক্টর কি হবে, এক কাজ করি এটাকে উল্টো করে লিখি, এটা হচ্ছে কি না পি ভেক্টর, এটা হচ্ছে এ ভেক্টর। তাহলে আমার চাই পি ভেক্টর, পি ভেক্টর ইজিক্যালস টু কত হবে, এ ভেক্টর মাইনাস এ ভেক্টর ডট বি ক্যাপ। এই রকম একটা ফর্ম শুধু থাকবে, শুধু এই ফর্মটাই অপশানে থাকবে, টিক করতে হবে এটা। ক্লিয়ার? ঠিক আছে। তো একটা কোশ্চেন যদি বলে যে দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কত হলে তাদের মধ্যে ডট প্রোডাক্ট ম্যাক্সিমাম হবে, চলো শর্ট কোশ্চেন, ইফ থিটা ইজ ইকুয়ালস টু 0 ডিগ্রি দেন ডট প্রোডাক্ট কি হবে, ম্যাক্সিমাম হবে। কেন? এ ভেক্টর ডট বি ভেক্টর ইজ ইকুয়ালস টু মড অফ এ মড অফ বি, cos 0 ডিগ্রি, cos 0 ডিগ্রি মানে কি, cos এর ম্যাক্সিমাম ভ্যালু 1, ঠিক আছে? cos এর ম্যাক্সিমাম ভ্যালু 1। তো আজকের কি হলো, আজকের ডট প্রোডাক্ট পুরো হয়ে গেল ভালোভাবে। আজকে এই পর্যন্ত থাক। তো নেক্সট দিন ক্রস প্রোডাক্ট, ঠিক আছে? তো ঠিক আছে, সবাই ভালো থাকবে, পড়াশোনা করো, চলো বাই। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না, যার যেখানে প্রবলেম কমেন্ট করবে, আর যতটা সম্ভব তাড়াতাড়ি টেস্ট সিরিজে জয়েন করো, তাতে লাভ হবে তো ক্ষতি হবে না, ঠিক আছে?